হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। বনানী ফ্লাইওভারের উপর থেকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমানে সময় হইতেছে সকাল 11টা। আমার টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝছেনই যে আমি কোথায় যাইতেছি। আবারও ওই হিরো শোরুমে গাড়ির ফার্স্ট সার্ভিসিং করানোর জন্য। তো এখন পর্যন্ত আমি গাড়িটা চালাইছি হলো 512 কিলোমিটার। তো 512 কিলোমিটারে ওরা বলছিল যে সার্ভিসিংটা দেওয়ার জন্য, এজন্য আমি আজকে যাচ্ছি আর কি। তো গাড়ির নাম্বার পাইছিলাম গত 2 দিন আগে, তো এই জন্য আর কোনো প্যারা নাই, এই জন্য আবার বের হইছি। ভাই সার্ভিসিং আছে আমার, চলছে হলো 518। হুম, জি হেলমেটটা দিতে হবে আপনাকে। আকিব ব্যাপারী। আকিব ব্যাপারী। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ল 5404। একটু পরে দেই। এটা কি করতে হবে? ঠিক আছে, হেলমেট দিতেছে, ভিতর থেকে আসি। সার্ভিস সেন্টারে চলে আসছি। ওনারা হেলমেটটা রাইখা দিতে চাইছিল, কিন্তু বললাম যে আমি একবারে ঢুকি, কারণ আপনাদেরকে তো দেখাইতে হবে ভিতরের বিষয়টা। দেখি এখানে এন্ট্রি করায়নি। কথা বলা যায় কিনা আপনার সাথে, তাই না? দেখা করা যায় কিনা আপনার অফিস কোথায় ভাইয়া? দেখি ওদিকে যদি কখনো যাই আমি ফোন দিব আপনাকে। আপনাদের কি কোনো সিরিয়াল আছে না এমনি উঠবো? যদি যাই আর কি, আচ্ছা, মানে প্রেশারটা কমবে আর কি, প্রেশারটা কমলে হয়তো বা আমি চেসিস নাম্বারটা লাগবে। আমি হিউজ প্রেশার তো, মানে একটা জি জি, এই যে দ্বিতীয় সার্ভিস বলতে তো সার্ভিস করার পর কিছু সমস্যা ফেস করতে। আচ্ছা, আমি কিছু প্রবলেম আছে আমার গাড়িতে, আমি কি ওটাকে আপনাকে বলবো না? আমাকেই বলবেন, আমি কি ঠিক করে দিই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করেন। আমি 200 কিলোতে করছিলাম, তো এখন 500 কিলোতে এটা চেঞ্জ করাবো না, মানে আপনাদের ইয়েতে কি? হ্যাঁ হ্যাঁ 200 কিলোতে চেঞ্জ করছি, কিন্তু তারপর আমার গিয়ার শিফটিংটা একটু টাইট হয়ে গেছে আর কি। গিয়ারটা শিফট করতে মাঝে মধ্যে আটকা যায়। তাহলে কি আমার জন্য চেঞ্জ করা ভালো হবে? হ্যাঁ। তারপর আপনার আমার বাম হাতের হ্যান্ডেলের নিচ থেকে একটা ঝনঝনানি সাউন্ড হয়, সম্ভবত এটা কিটের হয়তো বা কোনো নাট বোল্ট একটু ঢিল আছে মনে হয়। আর মাইলেজটা খুব কম এখনো। মাইলেজটা খুব কম পাইতেছি। আর সামনের ব্রেকটা আমার মানে ফ্রন্ট ব্রেকটা অনেক বেশি চাপতে হয়, সম্ভবত ব্রেক প্যাড গুলো একটু ঘষা টসা দিলে ঠিক হবে। আর ইঞ্জিন অয়েলটা কি চেঞ্জ করতে হবে, আপনার কি মনে হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার গাড়ি কি এখনই উঠবে না একটু দেরি হবে?
ওই দিন রাত্রে আপনি দেখছিলেন না আমারটা, ইঞ্জিনের কি বলে বাম সাইডের কিডের নিচ থেকে একটা ঝনঝন সাউন্ড হয়, সম্ভবত এটা নাট মাট এরকম কোনো ঢিল আছে, এরকম কোনো হইতে পারে। না আরো কিছু প্রবলেম আছে, সার্ভিসিং আছে, তারপর আপনার মাইলেজটা এখনো কম। না চেক করার দরকারটা কি ভাই আমার এখন? তারপরে 1000 না, আপনি ফার্স্ট সার্ভিসিং দেন, তারপরে মোবিল চেঞ্জটা আমি 200 কিলোতে করছিলাম। হ্যাঁ, এখন কি মানে আপনাদের মতে যদি হয় যে করানো দরকার তাহলে করাবো। মতুলের 7100। এটা আপনি যদি টেকনিশিয়ান হিসাবে আমাকে বলেন যে দরকার, তাহলে আমি করব, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার গিয়ার শিফটিংটা একটু হার্ড আছে, তাহলে চেঞ্জ করেন, সমস্যা নেই ভাই। তাহলে মোবিল চেঞ্জটাও লিখে দিন। হ্যাঁ মতুলটাই দেন। আচ্ছা 150 ml আপনারা কোনটা দিবেন? এই মতুলটাই দিবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওই যে ওনাদের যে মোবিলটা ভিতরে ছিল, ওই মোবিলটা মানে আমি এমনিও আর কি গাড়ির সাথে যে মোবিলটা থাকে ওইটা বেশিক্ষণ চালাই না, আমি চেঞ্জ করে ফেলাই। 518। আর আমি আমার কাগজ করতে দেরি হয়েছে, তো এই জন্য আমি আর মানে বেশি চালানো হয় না। আপনার কি এটা সার্ভিস হয়েছে না? ও আপনি 7 নাম্বার, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এটা কি আমার কাছে রাখবো না? জি 200 কিলোতে চেঞ্জ করছি। হ্যাঁ ঠিক আছে, যদি মানে কিন্তু আমার গিয়ারটা শিফট করতে হালকা একটু টাইট লাগে, মাঝে মাঝে আটকে যায়, এটার কারণ কি? তাহলে ওইটা একটু চেক করে দিন। আর তাহলে আমি এটা কত কিলো পর্যন্ত চালাতে পারবো? মতুল ফুল সিনথেটিক 3000 চালাতে পারবো নতুন অবস্থাতেই গাড়ি? মানে আমার গাড়িটা তো করছি 3000। ঠিক আছে, আমি একটু আগে ফেলা দিব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে। মোবিলটা চেঞ্জ করেছেন তো, এই জন্য যেহেতু চেঞ্জ করেছেন আপনি 300 কিলো চালাইছেন, হ্যাঁ ওই জন্য আমরা আপনাকে বলতেছি যে একবার চেঞ্জ করে নিলে ভালো হতো। তখনই একবার চেঞ্জ করে নিলে, এখন যা আছে চালান, এখন যা আছে চলুক, সমস্যা নাই নাকি? ঠিক আছে, ওইটি আপনারা যদি রিকমেন্ড করেন যে না ঠিক আছে চেঞ্জ করেন, তাহলে আমি করব, সমস্যা নাই। লসের ভাই, গাড়ির দিকে তাকালে লসের চিন্তা করে তো লাভ নাই। ঠিক আছে ঠিক আছে, ওকে। গাড়ি ভালো রাখতে হলে তো আমার চেঞ্জ করা লাগতেই পারে। আচ্ছা হ্যাঁ, অনেকে করে, কিন্তু আমি 200 কিলোমিটার পরে ফেলাইছি। আচ্ছা আচ্ছা তারপরে আপনি চেঞ্জ করবেন, না ওইরকম কোনো কিছু আমার বলে দেওয়া হয় নাই তখন। তা আমি এতদিন পর্যন্ত মানে গাড়ি চালাইছি আপনার নিয়ে 100-200 কিলোমিটার চালানোর পরে এই গাড়িটা ফালাই দিছি, ফালাই দিয়ে আমি বাকি অন্যটা লাগাইছি। আচ্ছা এটা কি আমার কাছে রাখবো? কতক্ষণ মানে গাড়ি কি এখন সিরিয়াল আছে না পরে? আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 অবশ্যই। আপনি ভাই আপনি কিন্তু ওই যে সাউন্ডের কথা বললাম, বাম পাশে বাম হ্যান্ডেলের নিচে একটা সাউন্ড হয় ঝনঝন করে একটা সাউন্ড, ওই সাউন্ড একটু দেখবেন, এখানে মনে হয় উল্লেখ করছে মনে হয়। তো গাড়ি কি আমি এখানেই রাখবো না? আচ্ছা গাড়িতেই।
আচ্ছা, এন্ট্রি করায় দিলাম। তারপরে গাড়িটা এখন আমি এখানে রাখবো। গাড়ির সিরিয়াল হইতেছে 6 নাম্বার। তো গাড়ির সাথে গাড়ির রিমোটটাও দিয়ে দেই, না হলে দেখা গেল যে আবার তারা নাড়াচাড়া করতে গেলে সমস্যা। ভাই এই যে চাবিটা। আচ্ছা, ওনাদের মনে হয় যে হিরোর যে অন্যান্য গাড়িগুলো আছে, অন্যান্য গাড়িগুলা আলাদা সার্ভিসিং করানো হয়, আর এক্সেমারের জন্য আলাদা একটা তারা জায়গা করছে ওটা সার্ভিসিং করানোর জন্য। এই তো এক্সেমারের আলাদা করে একটা জায়গা আছে ওইটা সার্ভিসিং করানোর জন্য। দেখি এখানে, ও শোরুমের ভিতর দিয়ে যাওয়া যায়। 1 2 আচ্ছা, ঠিক আছে, একটু বাইরে যাই, তারপরে আবার আপনাদের সাথে আসবো। যখন সার্ভিসিং করানো হবে তখন যদি আপনাদেরকে সমস্ত কিছু দেখাইতে পারি তাহলে আমি দেখানোর চেষ্টা করব। আর তাদের ভাবসাব দেখে মনে হইতেছে না যে ভিতরে ভিডিও করতে দিবে বা এরকম কোনো কিছু। যদি না দেয় তাহলেও তো নাই, আর যদি দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। আপনাদের সাথে কথা বলি, যেহেতু আমি সার্ভিসিং করাইতে গেছিলাম। হিরোর 2-1 এমপ্লয় ছিল, বড় ভাই ছিল, তারা দেখলাম যে যারা যারা ওখানে সার্ভিসিং করাইতে আসছে তাদের সকলকেই একটু আলাদাভাবে তারা জিজ্ঞেস করতেছিল যে গাড়িগুলার ফিডব্যাক কেমন। তো মোটামুটি আমাকে যখন জিজ্ঞেস করছে তখন আমি বলছি যে মোটামুটি ঠিক আছে। তো 2-1টা সমস্যা যেগুলো ওইগুলো আমি বলছি। আর আমার সবচেয়ে বড় যে সমস্যাটা আমি এখন পর্যন্ত পাইতেছি সেটা হলো যে মাইলেজ নিয়ে। তো মাইলেজের কথাটাও যখন আমি তাদের বললাম, তো উনি তখন বলল যে আমাদের মিটারে, স্পিডোমিটারে যে মাইলেজটা দেখায় এখন আমাকে এখানে দেখাইতেছে হলো 24 কিলোমিটার পার লিটারে, আমি 24 কিলোমিটার করে পাইতেছি। তো এইটা যখন আমি তারে বললাম তখন উনি বলল যে এইটা যে মিটারে, যে এই মিটারের মধ্যে যেটা দেখায় এই মিটারেরটা আসলে হলো অন টাইম, যেটা যে 4-5 সেকেন্ডের মধ্যে যে জিনিসটা দেখায় ওই জিনিসটা তারা এই মিটারের মধ্যে দেখায়। মানে আমি 4-5 মিনিটের মধ্যে কি পরিমাণ মাইলেজ পাইতেছি ওইটা দেখায়, কিন্তু লং টার্ম যে 1 লিটারে যে এভারেজে কত দিতেছে আমাকে মাইলেজ ওইটা মিটারে এরকমভাবে বলতে পারবে না। তারা বললো যে ট্যাঙ্কিটা ফুয়েল দিয়ে লোড করে তারপরে মিটারটা চেক করার জন্য যে কি পরিমাণে আমাকে মাইলেজ দিতেছে। তো দেখি, আশা করি যে একটা মাইলেজের ভিডিও আপনাদেরকে দিব। আমি টেস্ট করব যে কি পরিমাণ মাইলেজ আমি পাইতেছি এই গাড়িটা থেকে। কারণ মিটারে যে জিনিসটা শো করে ওইটা হলো অন টাইম, যে আমি এখন রানিংয়ে আছি, আমার রানিং অবস্থায় আমাকে কত কিলো মাইলেজ দিবে এটা ওরা বলে। যেহেতু সিটি রাইডে আছি, সিটি রাইডে এখন একটু কম পাবো, সেটাই হয়তো বা স্বাভাবিক। কিন্তু আসলে হাইওয়েতে গেলে বোঝা যাবে যে কি পরিমাণ মাইলেজটা আমি পাইতেছি। তারপরও আমি সিটি রাইড হোক বা আমাদের হাইওয়ে রাইড, ঢাকার আশপাশে যে সমস্ত যেমন 300 ফিট আছে, গাজীপুরের রোডগুলো আছে, ওইগুলাতে যাইয়া যদি আমি একটা মাইলেজের ভিডিও আপনাদেরকে দিতে পারি তাহলে অবশ্যই আমি মাইলেজের একটা ভিডিও দিব। এখন সার্ভিসিং গুলা কি করছে সেটা একটু বলি। সার্ভিসিং এ আমি যে কয়টা প্রবলেম আমি বলছিলাম আপনাদেরকে ভিডিওতে হয়তো বা, তো ওই কাজগুলা যেগুলো আমাকে করছে সেই কাজগুলা আসলে একটা জিনিস যেটা আমি বলছিলাম যে আমার বাম হাতের হ্যান্ডেলের নিচ থেকে আমার একটা সাউন্ড হইতেছে, ঝনঝন করে সাউন্ড হয়। তো ওই সাউন্ডটা যেটা তারা খুঁজে পাইছে, আমার এটার মধ্যে যে জিপিএস লক লাগানো আছে এই জিপিএস লকের মধ্যে থেকে একটা সাউন্ড হয়। জিপিএস লকের যে সাউন্ড বের হয়, যে এটা একটা স্পিকার আছে, ওই স্পিকার থেকে, স্পিকারটার মধ্যে থেকে হয়তো বা সাউন্ডটা হইতেছে। তো যদি মিরপুরের দিকে যাওয়া পড়ে তাহলে অবশ্যই আমি যে দোকান থেকে লাগাইছিলাম ওই দোকানে যায়া এটা চেক করে দেখবো। আরেকটা কথা যেটা বলছিলাম যে আমার ব্রেকটা, সামনের ফ্রন্ট ব্রেকটা আমার বেশি চাপতে হয়। যেমন এই যে আপনারা দেখেন আমি এই যে ব্রেকটা ধরছি আমার অনেকটুকুই চাপতে হয়, একটু ঘষা মাজা করে দিছে। তো তারপরও
আমার এখন পর্যন্ত এটা অনেকটুকুই চাপতে হইতেছে। তারপরও 2-1 দিন চালাই, চালানোর পরে হয়তোবা যদি আবার প্রবলেম পাই তাহলে আমি আবার যাব হিরো শোরুমে। এই তো, এছাড়া আর কোনো সমস্যা পাই নাই। আর সার্ভিসিংটা করানোর পরে একটা টান দিছিলাম, এখন বনানী রোড মহাখালী থেকে টানটা দিয়া বুঝলাম যে না, গাড়িটাতে ভালোই পাওয়ার আছে। এখন আবার একটু যাবো 300 ফিটের দিকে, একটু আপনাদেরকে দেখাই। সার্ভিসিংটা দেওয়ার পরে একটু মনে হইতেছে যে গাড়িটা ফ্রি হয়েছে, তো এই জন্য 300 ফিট যাই, একটু চেক করি এটারে কি পরিমাণ, মানে থ্রটল দিলে কি পরিমাণ উঠতেছে এটা একটু চেক করি। আর এরকম টানাটানি করব না, যেহেতু এখনো এটার ব্রেকিং পিরিয়ড আমি শেষ করতে পারি নাই। মাত্র কত কিলো চালাইছি, 529 কিলো। তো ব্রেকিং পিরিয়ড এখনো মানতে হবে, নিম্নে 1000 পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মানার চেষ্টা করব। তারপরে একটু এখন যেহেতু এলাকার দিকে চলে আসছি, একটু যাই 300 ফিটের দিকে, একটা টান দেই হালকা করে, দেখি কতটুকু মজা পাওয়া যায় গাড়িটা টান দিয়া। মনে হয় না যে আপনারা মিটারটা দেখতে পারবেন, কারণ যে পরিমাণে রোদ, এই পরিমাণে রোদের মধ্যে মিটারটা দেখা মনে হয় না সম্ভব। তো মিটারটা না দেখতে পারলেও আমিও দেখতে পারতেছি না। দেখি 72-73 আছে টান। অষ্টআশি, 6000 আরপিএম এ 88 পর্যন্ত উঠতেছে, কিন্তু আমি তো রেপ করতেছি না। যদি রেপ করি তাহলে অবশ্যই উঠবে। আর গাড়ি ভাইব্রেশনটা মোটামুটি ভালোই, ভাইব্রেশন দিতেছে অনেক, 90। সামনে চেকপোস্ট আছে, স্লো করতে হবে, স্লো। তিনশো ফিটে গিয়ে যে গাড়িটা টান দিলাম, তো টান দেওয়ার পরে যেটা পাইলাম সেটা হলো ভাইব্রেশন আছে গাড়িটা এখনো। তো ভাইব্রেশনটা আমার মনে হয় যে এই গাড়ির একটা নিয়মই ভাইব্রেশনটা। তো তারপরও আরটু চালাই, আর কিছুদিন চালাই, তারপরে দেখব যে কি অবস্থা হয়। এরপরে হয়তো বা সার্ভিস সেন্টারে যাওয়ার পরে একটা কিছু বলার চেষ্টা করব। তো ভাইব্রেশনটা পাইছি অনেক বেশি, জোরে টান দিলে ভাইব্রেশন হয়। এখন আমি তো 6000 আরপিএম এর মধ্যে উঠাইছিলাম, তো 6000 আরপিএম এর পরে আবার যে ভাইব্রেশন হয় কিনা এটা আমি যতক্ষণ পর্যন্ত ব্রেকিং পিরিয়ড না পার করবো ততক্ষণ পর্যন্ত আমি এটা বলতে পারবো না। তো এই তো আজকের মতো তাহলে ফার্স্ট সার্ভিসিং এর ভিডিওটা শেষ করতেছি। আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।